বাংলাদেশের সেরা ওপেনার গতকাল সমাবেশে বলল বাংলাদেশ টিকিট বোর্ডের 95% আয় আইসিসির থেকে আসে। মানলাম টিকিট খেললে আয় আসতে পারে। বাংলাদেশের জার্সি ফুইরা কি ইন্ডিয়ার দালালি করবো? বাংলাদেশের এক পরিচালকে কালকে ওর কথাগুলো শুনে বলছে ও ইন্ডিয়ার দালাল। একদম সত্যি কথা কইছে। এই কথা শুনে দেখলাম আরো প্রত্যেকটি টিকিটের দালালেরা ইটালিয়া সেরা মিডিয়ার সামনে সমাবেশ করছে। কিরা লাগল মুস্তাফিজ আইপিএল এর থেকে রাজনীতির কারণে বাদ দিছিল তনে তোরা আর এইগুলা পোস্ট কইয়াছিল। যদি তোরা কালকে মিডিয়ার সামনে এসে বলছস ক্ষমা চাওয়ার জন্য রাজনীতিরে টিকিটের সাথে না মিলাবার লাগা, যদি রাজনীতির টিকিটের সাথে না মিলা তোর বাপ সাকিবুল হাসান মাশরাফিল মুর্তজা কিলিগা টিকিটার সেরা ইলেকশনে দাঁড়াইছিল, তখন তুই তোর বাফাইতের পোস্টার নিয়ে আসলে জনগণের দিছিলে, তোর বাফাইতের সাথে মিছিল করছিলে, তো অনেকে তাই এটা রাজনীতির টিকিটের সাথে রাজনীতি মিলে নিছিল না। সবচেয়ে থেকে ভাই বিশ্বাস করেন বেশি ভালোবাসতাম এই ফিল্ডারটা তামিম ইকবাল। কালকের কথাগুলো শুননা মাথা হ্যাক হয়ে গেছে। আমার দেশের সম্মান থেকে কি টিকিট বড়? বলতেছে টিকিট খেলতো যাইব ইন্ডিয়া। সারা বছর খেলছো তোর 16টা বছর ধরে তোর খেলা দেখতাছি কি বালছিস আসমান যদি ঘরের মধ্যে একটা কাপ নিতেছিস না, তোর বাপের আরো ছোট দেশ শ্রীলঙ্কা তারা কাপ নিয়ে লাগছে। তোরা দেশের লাগে শুধু ইডি করছস খেলছস, মাস শেষে 8 লাখ 10 লাখ টাকা স্যালারি নিছস, বাস ইডি করছস আর নাম কামাইছস, আর কিছু করতে পারছস না, জনগণের আসমান যদি কিছু দিতে পারছস না। আর তোরা হিল্লা কিতা করবে? তোরা হেলার থেকে বাংলাদেশের সম্মান এটা অনেক বড়। আর তামিমের কথা কই, হেতে বহুত খারাপ। যখন জুলাই গণহত্যার মধ্যে হেতে 3 আগস্ট হেতে শেখ হাসিনা হের বাসার যাইয়া দাওয়াত খাইছে। আর এখন এই আনো উফরে উফরে হেতে মানে বালা সারতাছে।